মাতৃভাষা আন্দোলনকে জাগ্রত রাখতে হলে ইউ সমাজকে এগিয়ে আসতে হবে। 61 ভাষা আন্দোলন গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, তাই শুধু 19শে মে আসলে নয়, ভাষা চেতনায় সবসময় থাকতে হবে। এইভাবে নিজের অভিমত ব্যক্ত করেন 61 ভাষা সেনানী সতু রায়। সুলেখা দত্ত চৌধুরীর পৌরোহিত্যে 3 দিনের অনুষ্ঠান সূচি তুলে ধরেন আয়োজক কমিটির পক্ষে অরূপ রায়, অর্চনা দত্ত। কর্মসূচির মধ্যে থাকছে শ্রীভূমিতে চেতনার 19 উপলক্ষে 3 দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 17 মে অঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। 18 মে 19-এর পথ চলা শম্ভুসাগর উদ্যানে জাতীয় শহীদ বেদির প্রাঙ্গণ থেকে চেতনার যাত্রা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে সমাপ্ত। 19শে মে শহীদ বেদিতে পুষ্পস্তবক ও সন্ধ্যায় প্রদীপ। 1961 ইংরেজি 19শে মে বরাক উপত্যকার ভাষা আন্দোলনে 11 জন শহীদ হয়েছিল। সেই 1919-এর পথ চলাকে সামনে রেখে প্রতি বছরে নেয় এবছরও আমরা ভারত বাংলা সীমান্ত শহর শ্রীভূমিতে পথ চলার আয়োজন করেছি। এবছর 18 মে বিকেল 4 ঘটিকায় শম্ভুসাগর উদ্যানের জাতীয় শহীদ বেদি প্রাঙ্গণ থেকে নেতাজি সুভাষ স্ট্যাচুর প্রাঙ্গণ পর্যন্ত আমরা শোভাযাত্রা করে যাব। আমরা এই চেতনা উপলক্ষে 17 মে রবিবার অঙ্কন প্রতিযোগিতা নতুন প্রজন্মের শিশুদের মধ্যে এবং বিকেলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রাখার চেষ্টা করছি। পাশাপাশি যদি ভাষা সংগ্রামে যুক্ত আমরা যারা ছিলেন তাদের মধ্যে যদি কাউকে আমরা পেয়ে থাকি তাহলে তাদেরকেও আমরা সম্মান জানাবো। এইভাবে আমাদের আজকের এই সভা শেষে সিদ্ধান্ত হয়েছে 19-এর পথ চলাটা কিভাবে করা যায়। আমরা এই 19-এর পথ চলার 18 তারিখ 17 তারিখ যাতে সবাই অংশগ্রহণ করেন এবং মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানান, শিল্প সংস্কৃতি রক্ষা করেন, এই আবেদন জানাচ্ছি সবার নিকট। ধন্যবাদ। আজকে আমাদের এই সভার শেষে যেটা 19শে মের দিনে আমরা কি ধরনের অনুষ্ঠান হবে আমাদের 17, 18 এবং 19 তারিখ সেটা নিয়েই আলোচনা ছিল বিশেষভাবে। আমি অরূপদা যেহেতু সবকিছু বিস্তারিত বলেছেন, তারপর আমি শুধু একটা কথাই বলতে চাই। এই যে 17, 18, 19 তারিখ যেই আমাদের কার্য ব্যবস্থা থাকবে, এখানে কোনো অনুষ্ঠান আমি বলাটা ভুল হবে। এখানে আমাদের সবাদের দায়িত্ব কর্তব্য আমরা সবাই এই অংশগ্রহণ করব এবং আমাদের নতুন প্রজন্মের যারা বাচ্চারা আছেন, কচি কাচারা আছেন, সবাইকে যাতে নিয়ে আমরা এখানে উপস্থিত হই। কারণ তারাও বুঝতে হবে যাতে কিসের জন্য বরাকভ্যালিতে আমরা গর্বিতভাবে বাঙালিরা বাংলা পড়তে পারছি, স্কুলে বাংলা নিয়ে চর্চা করতে পারছি, অফিস আদালতে আমরা বাংলা ভাষায় পিটিশন লিখতে পারছি। এই যে গর্বময় আমরা বাঙালিরা গর্বিতভাবে আজকে এখানে আছি, সেটা এই যে আমাদের বীর শহীদ যারা ছিলেন ওনাদের অবদানের খাতিরে হচ্ছে ব্যাপারটা। তো এটা নিয়ে কচি কাচাদের এটা জানা উচিত। ওনাদেরকে নিয়ে আমরা পথ চলাতে থাকবো সবাই মিলে। আমার সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের শ্রীভূমিবাসী যারা আছেন, বরাকবাসী যারা আছেন, সবাইকে এই দিনে পথ চলাতে সবাই আপনারা অংশগ্রহণ করুন। আমরা সবাই থাকবো ওনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে।